আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদিন, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, আবেদিন ফিজিওথেরাপি সেন্টার, মিরপুর থেকে বলছি। আমি যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে মেরুদণ্ড বা স্পাইন। এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড বা স্পাইনের একটা মডেল। স্পাইনের এই নিচের অংশটা হচ্ছে আমাদের কোমরের অংশ। হ্যাঁ, আমাদের কোমর, মেরুদণ্ডের কোমর। হ্যাঁ, এখানে 5টা হাড় থাকে। এই যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। এই 5টা হাড় এবং হাড়গুলোর মাঝখানে থাকে ডিস্ক। হ্যাঁ, এই ডিস্কগুলোতে 2টা পার্ট থাকে। ভিতরে একটা জেল থাকে, হ্যাঁ, বাইরে একটা শক্ত আবরণ থাকে। আর মেরুদণ্ডের এই অংশে এই হাড়ের ভিতরে একটা ক্যানেল থাকে, সেটা হলো স্পাইনাল কর্ড থাকে। আর স্পাইনাল কর্ড থেকে এই যে ডিস্ক আর হচ্ছে 2টা মেরুদণ্ডের 2 হাড়ের মাঝখান দিয়ে স্পাইনাল কর্ড থেকে হচ্ছে নার্ভ, পেরিফেরাল নার্ভ, যেগুলো আমাদের হাতে পায়ের দিকে সাপ্লাই দেয়, ওই নার্ভগুলো বের হয়। যখন এই ডিস্কগুলো ফেটে গিয়ে বা যে কোনো কারণে, অ্যাক্সিডেন্টের কারণে হোক, দীর্ঘ সময় বসে থাকার কারণে হোক, যে কোনো কারণে হোক, যখন ডিস্ক থেকে জেলগুলো বের হয়ে এই নার্ভে যখন চাপ দিবে বা নার্ভ যখন কম্প্রেশন হবে, হ্যাঁ, তখন সেটাকে আমরা পিএলআইডি বলি, হ্যাঁ, প্রলাপসড ইন্টারভার্টিব্রাল ডিস্ক। হ্যাঁ, যখন ইন্টারভার্টিব্রাল ডিস্কের জেলটা বের হয়ে আমাদের নার্ভে চাপ দিবে, তখন ব্যথাগুলো দেখা যায় যে কিছুদিন প্রথমে কোমরে থাকে, কোমর থেকে আস্তে আস্তে পায়ের দিকে যায়, পা ঝিনঝিন করে, অবশ অবশ করে, কিছুক্ষণ হাঁটলে কষ্ট হয় বা অনেকে দেখা যায় হাঁটতে পারেন না। হ্যাঁ, এই ধরনের সমস্যাকে বলা হয় লাম্বাগো সাইটিকা। হ্যাঁ, যখন ডিস্ক থেকে জেলটা বের হয়ে রগে চাপ দেয় বা নার্ভে চাপ দেয়, হ্যাঁ, নার্ভ কম্প্রেশন হয়, তখন ব্যথাটা আস্তে 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 ছড়াইতে থাকে। হ্যাঁ, এই সমস্যাটাকে পিএলআইডি বা লাম্বাগো সাইটিকা বলে। যাদের এই ধরনের সমস্যা হয় তারা একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা করলে তাদের পিএলআইডির সমাধান হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন, নিজের মেরুদণ্ডের যত্ন নিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আমাদের পেজ ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।